জাস্ট কেঁপে যাবে ভাই, জাস্ট কেঁপে যাবে। এশিয়ার সব থেকে বড় কয়লা খনিতে দেবদার খাদান সিনেমার শুটিং হবে। হ্যাঁ, এশিয়ার বৃহত্তম কয়লা খনিতে দেবদার খাদান সিনেমার শুটিং হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কয়লা মাফিয়া নিয়ে যেহেতু সিনেমাটা ভাই, যদি এশিয়ার বৃহত্তম দেবদা, এটা আমাদের দেবদা ভাই, আমাদের গুরুদেব, সে ভাই ওই আতিপাতি জায়গায় ভাই সিনেমার শুটিং কি করতে পারে? আমি বলেছিলাম না 2024-এ খাদান কাঁপাবে, জাস্ট কাঁপাবে। তা ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, ভাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। কারণ ভাই তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। প্লিজ দয়া করে লাইক এখনই করে দাও ভাই, করে দাও প্লিজ। তাই এবার ভিডিওর মূল ব্যাপারে আসি ভাই। দেবদা ফেসবুকে পোস্ট করেছে, ঠিক আছে? কয়লা তোমরা, আমি কিছু মানে স্ক্রিনশট আমি ভিডিওর পাশে দিচ্ছি, তোমরা দেখো, মানে ফটো দেখো। দেবদা কয়লার খনির সামনে দাঁড়িয়ে ফটো তুলেছে ভাই। উপরে টাইটেলে লিখেছে এশিয়ার বৃহত্তম কয়লা খনি। ভাবতে পারছো ভাই? মানে পুরো কেঁপে যাবে খাদান ভাই, কাঁপিয়ে দেবে। রিসেন্ট টাইমে দেবদা এই পোস্টটা করেছে ভাই। দেবদাকে কি লাগছে ভাই, এক্সক্লুসিভ, জাস্ট এক্সক্লুসিভ আপডেট, ঠিক আছে? এইমাত্র এই পোস্টটা করেছে ভাই। আমি পুরো সিটকে গেছি যে বৃহত্তম কয়লা খনি ভাই দেবদা কিছু করবে, মানে দেবদা অ্যাকশান করছে। আমি তোমাদেরকে অনেক দিন আগে বলেছিলাম, আমি সব থেকে বেশি সাপোর্ট করেছি আমার কাছে বাংলায় যারা ইউটিউবাররা আছে, যারা এই মুভি রিভিউয়াররা, তারা যখন দেবদা এই অ্যাকশন সিনেমা করছিল না, কমার্শিয়াল সিনেমা করছিল না, আমি একা কন্টিনিউ ভিডিও করে গেছি যে দেবদা যেন কমার্শিয়াল সিনেমায় ফেরে। আর আমি এটাও বলেছি যে যখন ফিরবে সেইভাবে ফিরবে। কিন্তু অন্য সব ইউটিউবাররা দেবদার মানে রিসেন্টলি আমি যে ধরনের সিনেমা করে গেছে, যেমন টনিক, প্রজাপতি, সাজবাতি, এই ধরনের সিনেমা নিয়ে মানে তারা ভিডিও করেছে, কিন্তু তাদের মুখ দিয়ে একদিনও শুনিনি যে দেবদাকে অ্যাকশন সিনেমায় ফিরতে হবে, অ্যাকশন সিনেমা করতে হবে। এমনকি অনেক দেব ফ্যানরা আমাকে খিস্তি দিয়েছে, গালাগালি দিয়েছে, যে খিস্তি গালাগালি দিয়ে তারা বলে যে তুই কেন এই ধরনের সিনেমাকে সাপোর্ট করছিস না, কেন দেব মানে দেব অ্যাকশন করছে না, কমার্শিয়াল সিনেমায় ফিরছে না, এটা নিয়ে পড়ে আসিস। এখন ভাই দেবদা অ্যাকশন সিনেমায় ফিরছে, কমার্শিয়াল সিনেমায় ফিরছে, ঠিক আছে? এখন দেখছি ভাই সব ইউটিউবাররা, ওরে ভাই দেবদা অ্যাকশন করছে, অ্যাকশন সিনেমায় ফিরছে, তাদের মনে কি আনন্দ ভাই। যখন আমাকে খিস্তি দিয়েছিল, গালাগালি দিয়েছিল, তখন আমি নিজে সবার খিস্তি গালাগালি সহ্য করে ভিডিও করে গেছি। তখন আমি প্রতিটা ভিডিওতে বলেছি যে দেবদা যখন ফিরবে না, সেইভাবে ফিরবে, মানে পুরো কেঁপে যাবে। তা খাদান সিনেমার প্রতিটা জিনিস, মানে যে আপডেট পাচ্ছি, ঠিক আছে, মানে কম দামি জিনিস না, ঠিক আছে? এই যে লোকেশন দেখতে গিয়েছে দেবদা খাদান সিনেমার, সেখানে পৃথিবীর বৃহত্তম কয়লা খনিতে খাদান সিনেমার শুটিং হবে। বাট এখনও নামটা উল্লেখ করেনি যে কোথায় শুটিংটা হবে। এমনি দেবদা শুটিং স্পটে গিয়েছে, উপরে লিখেছে যে পৃথিবীর বৃহত্তম, মানে এশিয়া মহাদেশের বৃহত্তম কয়লা খনিতে খাদান সিনেমার শুটিং হতে চলেছে, এরকম একটা টাইটেল লিখেছে। কিন্তু বাট কোথায় হচ্ছে সেটা দেবদা উল্লেখ করেনি। তা এটাই আমাদের দেবদা, ঠিক আছে? যে ফিরছে যখন সেই লেভেলের ফিরবে। তা প্রথমে আপডেট এসেছিল ভিলেন মারাত্মক লেভেলের হতে চলেছে, এখনও কনফার্ম না। যিশু সেনগুপ্ত মানে ভিলেন হিসেবে মারাত্মক মনের মতন কাস্টিং হবে যদি যিশু সেনগুপ্ত থাকে। মানে 90% ধরে নিতে পারো যিশুই থাকবে। বড় পেজ থেকে এই আপডেটটা পেয়েছি। তা যিশুদা বড় কাস্টিং, নায়িকা আমার মনের মতন, আর ইতিকা পাল। এইবার ভাই লোকেশনও ভাই মনের মতো হতে চলেছে। এশিয়া মহাদেশের সব থেকে বড় কয়লা খনিতে খাদান সিনেমার শুটিং হতে চলেছে। মানে কোনো কিছুতে খামতি রাখবে না। অ্যাকশান কাকে বলে, ঠিক আছে? অ্যাকশান সিনেমা কাকে বলে, প্রপার অ্যাকশান সিনেমা কাকে বলে, দেবদা দেখিয়ে দেবে। কন্টেন্টের যুগ ভাই। দেবদা 2 বছর ধরে খাদান সিনেমার কাহিনী লিখেছে, 2 বছর ধরে। ওই 10 দিনে ভাই সিনেমার কাহিনী লিখে 15 দিনে শুটিং করে সিনেমা ভাই রিলিজ করে দেবে। ওই ধরনের ভাই সুপারস্টার দেব না, ওই ধরনের গুরুদেব আমাদের দেবদা না, ঠিক আছে? ফিরেছে যখন কাঁপবে ভাই। কি হয় শুধু বাংলায় কি হয়, খাদান দেখিয়ে দেবে যে অ্যাকশন সিনেমা কাকে বলে। দেবদা দেখিয়ে দেবে, দেবদা ভাই অ্যাকশন সিনেমা। এতদিন তো সবাই করেছে ভাই, এবার দেবদার টাইম এসেছে, ঠিক আছে? দেবদার টাইম এসে পৃথিবীর বৃহত্তম কয়লা খনিতে খাদান সিনেমার শুটিং হবে। আবার ভুল করে ফেলছি, এশিয়া মহাদেশের বৃহত্তম কয়লা খনি, ঠিক আছে? তা ভিডিওটা আর বেশি বড় করবো না। খাদান সিনেমাটা নিয়ে কে কতটা এক্সাইটেড প্লিজ কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। কারণ ভাই প্লিজ তোমাদের ভালোবাসে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তাই প্লিজ ভাই, রিসেন্ট টাইমে ভিডিওতে না লাইক পড়ছে না, কমেন্ট পড়ছে না, প্লিজ লাইক চাই আমি, প্লিজ দয়া করে।
অনেকবার অনুরোধ করলাম, কিন্তু লাইক কিন্তু করতে হবে ভাই, করতে হবে, লাইক করতে হবে, একটা লাইক ভাই, একটা লাইক, জাস্ট একটা লাইক। এত বললাম যদি লাইক না করো, ঠিক আছে? তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।